আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল জিহাদ। চলুন আপনাদেরকে আমার সেলিং লাইফের প্রথম শিপ থেকে ঘুরে নিয়ে আসি। গত 2 আগস্ট আমার মেড ইন শিপ চট্টগ্রাম পোর্টে অ্যালাংসাইড হয়েছে। আমি আর আমার এক ব্যাচমেট চট্টগ্রাম পোর্টে এন্ট্রি শেষে সিএনজি করে আমার নির্ধারিত জাহাজের দিকে এগিয়ে যাচ্ছি। একটি কথা আপনাদের জানা প্রয়োজন, ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো পোর্টে এন্ট্রি এবং এক্সিটের জন্য শিপ থেকে শোরলিপ পাস প্রোভাইড করা হয়। এই শোরলিপ পাসের মাধ্যমেই যে কোনো সিফেয়ারার্স নির্ধারিত শিপ যে পোর্টে অ্যালাংসাইড হয় সেই পোর্টে এন্ট্রি এবং এক্সিট করতে পারে, কেননা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো পোর্ট একটি দেশের জন্য প্রোটেক্টেড এরিয়া। সেক্ষেত্রে শুধুমাত্র পোর্ট অথরিটি মেম্বার্স এবং ইনক্লুডিং শোরলিপ পাস সিএফএয়ারার্স ব্যতীত কোনো সিভিলিয়ান পোর্ট এরিয়াতে এন্ট্রি এবং এক্সিট করতে পারে না। জাহাজে পৌঁছানোর পরপরই শুরুতেই আমি ইঞ্জিন রুমে চলে গেলাম। ইঞ্জিন রুমের টপ ফ্লোর দিয়ে ইসিআর অর্থাৎ ইঞ্জিন কন্ট্রোল রুমে প্রবেশ করেছি। ইসিআরে ঢোকার পরপরই দেখলাম আমার একজন কলিগ ওনার ডিউটি করছে। এরপর আমি ওই শিপের যে কেবিনে 190 দিন ছিলাম ওখানে গেলাম। ওখানে থাকা হাজারো সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। এবার চলুন আপনাদের আমি শিপের ব্রিজ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। একটি শিপের ব্রিজ থেকেই মূলত শিপের নেভিগেশন এবং সকল ধরনের মনিটরিং অবজার্ভ করা হয়। যেহেতু এটি একটি কন্টেনার শিপ, ওই যে দূরে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন কন্টেনারগুলো একে একে লোডিং এবং ডিসচার্জ হচ্ছে। আমি এখন শিপের ব্রিজের স্টারবোর্ড উইংয়ে দাঁড়িয়ে। স্টারবোর্ড ব্রিজ উইং থেকে শিপের রাইট সাইডের সব কিছু অবজার্ভ করা হয়ে থাকে। এবার চলুন শিপের পোর্ট সাইড ব্রিজ উইং থেকে ঘুরে আসা যাক। পোর্ট সাইড ব্রিজ উইং থেকে শিপের লেফট সাইডের সব কিছু অবজার্ভ করা হয়ে থাকে। আমার শিপে ঘোরা শেষ, নামার সময় চলে এসেছে। গ্যাংওয়েতে নেমে সবাইকে বিদায় জানিয়ে শিপ থেকে বাসায় ফিরে যাচ্ছি। আজ 40 দিন পর আমার ফার্স্ট শিপের সকল স্যার এবং কলিগদের সাথে দেখা করে অনেক বেশি ভালো লাগলো। আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।